বাংলাদেশের প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ১০টি অগ্রাধিকার খাতকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তবে সুশাসন প্রতিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিতে রয়েছে বড় ঘাটতি। সেন্টার ফর ইনক্লুসিভ পলিসি অ্যান্ড গভর্নেন্স CIPG আয়োজিত সেমিনারে কথা বলেন বক্তারা। জানান, অগ্রাধিকার খাতের তালিকা দীর্ঘ হলেও সুশাসন প্রতিষ্ঠার সুনির্দিষ্ট কর্মকৌশল বাজেটে অনুপস্থিত। সেই সাথে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় তৈরি এই বাজেটের সঠিক ব্যবহার নিশ্চিত করতে সরকারকে অবশ্যই কঠোর জবাবদিহিতার আওতায় আনতে হবে। বাজেটের কোথায় কোথায় আরো ভালো করা যেত, বাজেটে অনেক জায়গায় এটা ঠিক শুল্ক কর ইত্যাদি কমানো হয়েছে। এই শুল্ক কর ইত্যাদি কমানোর কারণে ব্যবসায়ীরা তারা জিনিসের দাম বাড়াইনি হতো। আর প্রাইস এমন যে প্রাইস স্টিকি, আমরা বলি মার্কেটিং এ প্রাইস হচ্ছে স্টিকি, প্রাইস একবার বাড়লে আর নিচে নামে না।